সংসদে যদি কোরআন না জ্বালে তাহলে চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, পর্দা ফরজ হবে না, আর মহিলার বল খেলাও বন্ধ হবে না। যতই নেতার রদবদল হোক, যতই এমপি মন্ত্রীর রদবদল হোক, দেশে শান্তি কখনোই হবে না যতক্ষণ কোরআন দিয়া এই দেশটা পরিচালিত না হবে। কোরআন সংবিধান, এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন মানুষের কল্যাণের জন্য। যে সমাজে কোরআন আছে এই সমাজে অশান্তি থাকতে পারে না। কিন্তু আমাদের সমাজে কোরআন আছে, মৌলবি আছে, সভা আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, কিন্তু সমাজে শান্তি তো নাই। মসজিদে গেলে জুতারও গ্যারান্টি নেই, তাই না? মসজিদে গেলে জুতা চুরি হয়, জুতার ভয় বেশি। খালি তো পকেটত নেওয়ার বিধান থাকতো জুতা, মানুষ পকেটত লিয়া জুতা লিয়া মসজিদত গেল, কিন্তু জুতার তলাত আছে কাদো, গোবর, নাপাকি। এই জন্য কাপড় মাখপি দেখে আগে জুতা হাতত করে লিয়া মুসল্লি জুম্মার ঢোকার আগে জুতক ঢুকাই। কি তাহলে যে দেশে 18 কোটি ইমানদার সেই দেশে জুতার গ্যারান্টি নাই। জুতার যদি গ্যারান্টি না থাকে কোনো মানুষের অস্তিত্বের গ্যারান্টি পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমি আল্লাহ আমার ইবাদত করতে পারো, আমার গোলামি করতে পারো, আমি রব্বুল আলামিন বলে দিলাম তোমাদেরকে আমি জান্নাতে ঢুকাইয়া দেব। জান্নাতে ঢোকার সবচেয়ে মক্ষম ইবাদত হলো আপনার নামাজ। নামাজ যদি কেউ আদায় না করে, আমার রাসূল বলেছেন, মান তারাকা সালা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার নবী, আমার উম্মত নয়। যে নামাজ আদায় করলো না সে রাসূলের উম্মত। আমাদের দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, বেনামাজি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের দিন সমস্ত মানুষগুলি হাসরের ময়দানে হাজির হবে। আল্লাহ তাআলা বলছেন, যারা অপরাধী হবে, অপরাধী লোকগুলি জাহান্নামে গ্রেপ্তার হবে, আর নেককার লোকগুলি জান্নাতে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। নেককারেরা জান্নাতে যাবে, বদকারেরা জাহান্নামে যাবে। বেলজিয়াম কাচের প্রাচীরের মতো থাকবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, তারা বলবে, ভাই একই গ্রামে বসবাস করতাম, একই ইউনিয়নে, একই থানায়, একই জেলায়, তোমরা কোন অপরাধে সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছ? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর জমিনে নামাজি ছিলাম না। যারা নামাজ আদায় করবে না তারা পাকারি ধরে জাহান্নামে যাবে। কিন্তু এই নামাজের বক্তৃতা অনেক দিন হলে আমরা করতেছি, কিন্তু দেখা যায় বক্তার বেটায় বেনামাজি।
কতক্ষণ নাকি মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটারই ডবল বেনামাজি, মসজিদের মোতাল্লি যায় তার বেটা ট্রিপল বেনামাজি, আর যারা হাজি আছে শতকরা 2 জন হাজির বেটারা নামাজ পড়ে, বাদ বাকি হাজির বেটারা নামাজ পড়ে তো দূরের কথা, ওযু করতে জানে না। মসজিদে যার বাড়ি যত মসজিদের নিকটে, এই ব্যক্তি মসজিদে যায় না। বাড়ির মনে আজান শুনে মসজিদে যায়, কিন্তু ই যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, ভাই ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর জমিনে নামাজি ছিলাম না। আবার জিজ্ঞাসা করবে, ভাই আর কি তোমাদের অপরাধ ছিল? তারা বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনের ব্যাপারে আমরা ভূক্ষেপ করি নাই। এরপরে আবার জিজ্ঞাসা করবে, ভাই বলো না আর কি অপরাধ তোমাদের? সাথে সাথে জাহান্নামী হয়ে যাওয়া মানুষগুলি বলবে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা যারা করেছিল আমরাও তাদের সাথে চেষ্টায় রত ছিলাম। এরপরে জিজ্ঞাসা করবে, আর কি অপরাধ করেছিলে বাবা? তারা বলবে, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমি আখিরাতের বদলা দিবার দিনটাকে মিথ্যা মনে করেছিলাম, যার কারণে জাহান্নামে এসেছি। এই জাহান্নাম থেকে বাড়ানোর কোনো উপায় পাবে না। জোরে বলুন ঠিক কিনা? আমরা কি ইচ্ছা করে জাহান্নামে যেতে চাই? কেউ কি যেতে চায়? কিন্তু ইচ্ছা করে যেতে চায় না। জাহান্নামে যাওয়ার জন্য নামাজ কাজা করে, জোরে কোন ঠিক কিনা? আমার দেশে খালি বেনামাজিরা যদি কুরবানি না দিত, নামাজি লোক 10,000 টাকা দিয়ে 4 মুনে গরু পাতাম আমরা।